কথাগুলো বলেছেন এবং এই মিথ্যা কথার মধ্য দিয়ে আমাদেরকে যে আশার সঞ্চার করা হয়েছে, আমরা আসলে হতাশ হয়েছি। এখন আমরা বলতে চাই এই দায়মুক্ত অধ্যাদেশ এবং হলো দায় নির্ধারণ অধ্যাদেশের মাঝে পার্থক্যটা কি, এবং এই যে দায় নির্ধারণ অধ্যাদেশ, সেটার নাম দেওয়া হচ্ছে সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ। আমরা একটু বলি, এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক পুরাতন কোনো মামলা চলবে না, নতুন মামলাও করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থান বলতে জুলাই আগস্ট মাসের কথা বলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখও কিন্তু এখানে বলা হয়নি। আগস্ট মাসের কত তারিখ পর্যন্ত আসলে এই দায় মুক্তি থাকবে, দায় মুক্তি না থুকু আসলে দায় নির্ধারণ, সেটা আসলে বলা হয়নি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আসলে হত্যা মামলা চলবে। মানে জিনিসটা আসলে খুব হাস্যকর। আপনি একই সাথে দায় নির্ধারণ দিবেন এবং আরেক সাথে হত্যা মামলা আদেশও চলবে, সেই জিনিসটা আসলে হাস্যকরই বটে। এক্ষেত্রে শুরুতে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করতে হবে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। 5 নম্বর ধারার যে দ্বিতীয় প্যারাগ্রাফ, সেটা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পুলিশ হত্যার অভিযোগে দায়ের ও তদন্ত করার জন্য এই ধারাটি যুক্ত করা হয়েছে। মানে এইটা আসলে নিশ্চিদ্র প্রতারণা। আমরা বেহুলার বাসর ঘরের কথা শুনেছি, সেই বেহুলার বাসর ঘরের মাঝে আমরা শুনেছিলাম কোনো প্রকার ছিদ্র রাখা হবে না, কিন্তু একটা ছিদ্র রাখা হয়েছিল, কিন্তু সেই ছিদ্রের মধ্যে দিয়ে কালনাগিনী প্রবেশ করে কিন্তু লক্ষিন্দরকে আসলে সবল রেখেছিল। এই যে 5 নম্বর ধারা, সেইটা হলো গিয়ে সে বেহুলার বাসর ঘরের সেই যে একটা ছোট্ট একটা জায়গা, সেই গর্ত, যেই গর্তের মধ্যে দিয়ে একটা ছাপ প্রবেশ করে আমাদের প্রত্যেককে আসলে দংশন করার ব্যবস্থা আমাদের সম্মানিত স্যার আসিফ নজরুল স্যার, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং ছাত্র উপদেষ্টারা করে রেখে গেছেন। তারা কেন এই জিনিসটা করেছেন, এবং তারা যদি মনে করে তারা এই দফা দাবির মধ্য দিয়ে তারা আসলে এই দায় মুক্তিটা পাবে, তারা আসলে ভুল। বরং তারা যারা আসলে এই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ছিল এবং তারা যারা গভর্নমেন্টে ছিল, আমাদের নামের আগে তাদের নাম আসবে, এবং তারা আসলে যদি জোলার হয় তারা আমাদের আগে ফাঁসিতে ঝুলবে। সুতরাং তারা আসলে কোন শেল্টারের জন্য কাদের কথা এই জিনিসটা করছে আমাদের বোধগম্য না। আমরা মিডিয়াকে বলবো, আপনারা গিয়ে তাদেরকে প্রশ্ন করেন কোন বুঝে তারা এই কাজগুলো করেছে। এবং একই সাথে মানবাধিকার কমিশনের তদন্ত যদি প্রমাণিত হয় হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে হয়েছে, তাহলে মামলা হবে না, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পেতে পারে। আর যদি প্রমাণিত হয় বিশৃঙ্খল পরিস্থিতি, অপরাধমূলক অপব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তবে তদন্ত প্রতিবেদনে চার্জশিট হিসেবে গ্রহণ করে মামলা দায়ের করা হবে। মানে এই জিনিসটা আসলে আরেকটা মজা, আরেকটা হলো গিয়া ফান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মিরপুরে আমাদের এক সহযোদ্ধা, তাকে যেই পুলিশ গুলি করেছিল, পুলিশ ভেরিফিকেশনে একই পুলিশ গিয়েছে, তাকে হলো গিয়ে সে হলো গিয়ে জুলাই যোদ্ধা কিনা, তার গ্যাজেটে ভুক্ত হবে কি হবে না সেটা করতে। মানে এইরকম ধরনের স্যাটায়ার কিন্তু আমাদের সাথে হচ্ছে, এই ধরনের আয়রনি আমাদের সাথে করা হচ্ছে। ফলত এই পুলিশ বা এই মানবাধিকার কমিশন যারা তদন্ত হবে, তারা যে অ্যাকচুয়ালি প্রতিবেদনটা দিবে কি দিবে না, সেটা নিয়ে আসলে আমরা সন্দিহান। এবং এখানে আমরা আমাদের নোট অফ ডিসিশন জানিয়ে রাখতেছি, এবং এটা নিয়ে আমরা আমাদের পরবর্তী যে রাজনৈতিক কার্যক্রম সেই জিনিসটা চালাবো, সেটার ঘোষণা আমরা দিচ্ছি।